এবার 7 নম্বর অঙ্কে আসছি। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলে। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। দুই বন্ধুর 2 বছর পর হিসাব, এবার তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে থাকার অনুপাতটা কি? তাহলে প্রথমে মূলধনের অনুপাতটা বার করি। অনুপাত 6,000, 8,000, 5,000, 5,000। ফাইন। এবার বললো যে 2 বছর পরে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে আয় হয়েছে এত টাকা। তাহলে মোট আয় কত? আয় হচ্ছে 30,400 টাকা। তাহলে আমি এখানে প্রথম বন্ধুর এই আয় থেকে ওরা লাভ নেবে, তাহলে প্রথম বন্ধুর লাভ 6, তাহলে এইটা 1,600 হচ্ছে, এটা 96 টাকা। কেন আমার লাভ হচ্ছে, মূলধনের অনুপাত হচ্ছে এটা, তাহলে এইটা বাই তলায় 30,400। তাহলে ব্যাংকের ধার কত ছিল? 6,000। তাহলে অবশিষ্ট অর্থ কত? অবশিষ্ট হাতে অর্থ পেয়েছিল হচ্ছে 9,600 মাইনাস 6,000 ইকুয়াল টু হচ্ছে 3,600 টাকা। আবার দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে হিসাব করছি। ছয় বাই 19 গুণ 30,400, এটা হচ্ছে কত? 1,600। 6 না, এটা 8 হবে। তাহলে 6 × 48, 8 × 8 12। তাহলে অবশিষ্ট কত থাকবে? হাতে থাকবে, আমি আর এতগুলো লিখলাম, এবার হাতে থাকবে পেয়েছে হচ্ছে 12,800
মাইনাস দিতে হবে 8,000, মানে 4,800 টাকা। মানে এর হাতে থাকছে 3600, এর হাতে থাকছে 4,800। ঠিক তৃতীয় বন্ধুর ক্ষেত্রেও তাই। এটা আমি একবারে লিখে দিচ্ছি 5 গুণ 1600, মানে হচ্ছে 8,000। তাহলে হাতে থাকবে কত? দিয়েছিল ব্যাংকে কত? -5,000, মানে 3,000 টাকা। তাহলে এইটা ওদের হাতে থাকবে। তাহলে এবার একটু মুছে দিচ্ছি এইটুকু, এবং অন্য রং দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। অতএব হাতে টাকা থাকার অনুপাত, হাতে হাতে থাকা টাকার অনুপাত, হাতে থাকা টাকার অনুপাত 3600 ইস্টু 4,800 ইস্টু 3,000। এবার আমি এটাকে কাটছি, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 6 ছক 36, 6 আসছে 48, 5 6 30। তার মানে হচ্ছে 6:8:5। এটা হচ্ছে আনসার। নম্বর 8 নম্বর অঙ্কটায় বলছে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা, 1,10,000 টাকা মূলধন দিয়ে বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করে নেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে আগে প্রথমেই আমার মূলধনের অনুপাতটা বার করতে হবে। এক লাখ 20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। তাহলে এইখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য কেটে দিলাম। তার মানে হচ্ছে 12:15:11। এবার বলছে যে মোট যদি এক মাসে এত টাকা আয় হয় তাহলে মোট মাসে আয় কত? $29,260 টাকা। 30,260 টাকা। এই 29,260 টাকার মধ্যে আয়ের অংশ কাজের জন্য, তাহলে কাজের জন্য অর্থ কত হবে? 29,260 টাকা তোমার 2/5 অংশ 5 টাকা।
5 5 25, 4 29, 5 8 40, 42, 5 5 25, 5 2 10, তার মানে হচ্ছে 2 2 4, 5 2 10, 8 2 16, 17, 5 2 10 11 টাকা। এই টাকাটা ওরা কাজের অনুপাতে ভাগ করে নেবে, আর বাদ বাকি যে টাকাটা তোমার সেইটা ওরা করবে কি, ওরা লভ্যাংশের অনুপাতে নেবে। তাহলে অবশিষ্ট অর্থ কত? ছিল হচ্ছে 29,260 মাইনাস 11,704। তাহলে 17,556, 17,556। তাহলে এখানে ড্রাইভারের কাজের জন্য, এখানে আমরা একটা হেডিং দিয়ে দিই কাজের জন্য, ড্রাইভার পায়। কাজের অনুপাত কত বলেছে? এই অনুপাতটা একটু কাজ করি, আমরা এইখানে একটু লিখে নিই। আমি একটু পজ করে লিখে নিচ্ছি, তাহলে একটু সময় একটু কম লাগবে। আমি একটু লিখে নিয়েছি, এইখানে কাজের জন্য এইটা, আর মূলধনের অনুপাতটা ড্রাইভারের অর্থ পায়। কাজের জন্য কত হবে? 3/3 প্লাস 2 প্লাস 2 গুণ 11,704। ওদিকে লেখা আছে অবশিষ্টটা মূলধনের অনুপাতে, মানে 12/12 যোগ 15 যোগ 11 গুণ 17,556। এটাকে আমি একটু কেটে নিচ্ছি। এটা 7 হবে, এটা হবে 1672, আর এইটা হবে হচ্ছে 17,556 ডিভাইডেড বাই 12 আর 30 38, 462, 462। এটা হবে হচ্ছে 5,544, আর এটা হবে হচ্ছে 3 গুণ 1672, 5,016। দশ হাজার 560 টাকা। এটা ড্রাইভার গেল। এবার প্রথম কন্ডাক্টর, এখানে হবে ওই তোমার 2/7 গুণ, বা আরেকটা কাজ করতে পারি, একটু বুদ্ধি লাগাবো। আমি এত গেলে এইটা আমি পেয়েছি যে 1672, তার সঙ্গে আমি এই 3টা 2 গুণ 1672 প্লাস 15 গুণ 462,
এটা হবে 10,274। আমি বোর্ডে জায়গা ছোটর জন্য আমি গুণটা আর দেখাচ্ছি না। এবার দ্বিতীয় কন্ট্রাক্টর কত পাবে? কন্ট্রাক্টর পাবে ওর মূলধনের একই ব্যাপার, এইটা ইন্টু 1672, শুধু মূলধনের অনুপাতটার জন্য আলাদা হয়ে যাবে 465 সমান সমান কত হবে? ইকুয়াল টু হলো 8,426 টাকা। এইটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আজ এইটুকুই, পরের ভিডিওতে আমরা 9 থেকে বাদ বাকি অঙ্কগুলো করে দেবো। আজকের জন্য এইটুকুই। হ্যালো, আজকে আমরা অংশীদারি কারবার 14 নম্বর অধ্যায়টা আলোচনা করব। অংশীদারি কারবার জিনিসটা কি? ধরো ব্যবসা দু রকমের হয়। একটা হচ্ছে নিজস্ব ব্যবসা, মানে একজন তার মালিক, আর এমন ব্যবসা হয় তাতে অনেকজন মালিক মিলিয়ে একটা ব্যবসা করে। তাহলে এইটা হচ্ছে অনেকজন মালিক মিলিয়ে ব্যবসা, মানে সবাই মূলধন, কিছুটা ইনভেস্টমেন্ট করেছে, কিছুটা মূলধন দিয়েছে, যে যেরকম মূলধন দেবে সেটাকে সে সেরকম লাভ পাবে। এইটাকে ইংরেজিতে বলে পার্টনারশিপ। এবার আমরা এই 14 নম্বর অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা করব। এখানে বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলাম। বছরের শেষে 16,800 টাকা লাভ হলো। তাহলে আমি ইষ্টু মালা, এখানে অনুপাতটা বার করব। আমি দিয়েছি 15,000 টাকা, আর মালা দিয়েছে কত? 25,000 টাকা। তাহলে 0 0 কেটে দিলাম। তাহলে 3 5 15, 5 5 25, তাহলে হচ্ছে 3:5। অতএব মূলধনের অনুপাত, ধনের অনুপাত 3:5। এখানে লাভ কত? লাভ হচ্ছে 16,800 টাকা। এখানে কে কত পাবে? তাহলে আমার লভ্যাংশ, আমার লাভ, আমার হচ্ছে অনুপাতটা 3, নিচে 3 + 5 গুণ হচ্ছে এই লভ্যাংশটা 16,800। তার মানে হচ্ছে 3 এর 8 ইন্টু 16,000, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 8 একে 8, তাহলে হচ্ছে 63, 6,300 টাকা। মালার লাভ, মালার এটা যে অনুপাতটা 5, নিচে ঠিক তাই হবে 16,800 সমান সমান 5 এর 8 ইন্টু 16,800, 8 দুগুণে 16, মানে 5 একে 5, 5 দুগুণে 10, 500 টাকা। আশা করি বোঝা গেল।
দ্বিতীয় নম্বরে ওই যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। তাহলে মূলধনের অনুপাত, বা এরকম ভাবে আমি যেরকম ভাবে লিখেছি ওরকম ভাবে লিখলেও অসুবিধা নেই, ওটা সুবিধা হবে। এটা যে প্রিয়ম ইজ টু সুপ্রিয়া ইজ টু বুলু সমান সমান প্রিয়ম কত দিয়েছিল 15,000 ইজ টু 10,000 ইজ টু 25,000। তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, 3 5 15, 5 2 10, 5 5 25। তার মানে 3:2:5। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে, লিখে নিই, ধনের অনুপাত 3:2:5। বছরান্তে এত টাকা লোকসান হলো, তাহলে লোকসান কত? 3,000 টাকা। তাহলে এই লোকসানটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, যা লস হলো বা লোকসান হলো সেটা ওরা যার যা মূলধন সেই অনুযায়ী তো ওরা নিজেরা লোকসানটা ভাগ করে নেবে। অতএব প্রিয়মের লোকসান প্রিয়মের অনুপাত হচ্ছে এটা, মূলধন 3 + 2 + 5 × 3,000। তার মানে যে 3/10 × 3,000, তার মানে হচ্ছে 900 টাকা। সুপ্রিয়ার লোকসান, সুপ্রিয়ার কত 2 ছিল, তলায় তো 10 হবেই, ইনটু 3,000, একটা শূন্য কেটে দিলাম, মানে হচ্ছে 600 টাকা। আর বুলুর কত 5 ছিল, 10 × 3,000, মানে বুলুর হচ্ছে 1,500 টাকা। আমি একটা কথা বলে রাখি যে এই তিনটে যোগ করলে আমরা এইটা পাচ্ছি কিনা পরীক্ষার সময় দেখে নিলে তোমরা বুঝতে পারবে অঙ্কটা ঠিক হলো কি ভুল হলো। তাহলে ওর এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার। বোঝা গেল? এবার বলছে 3 নম্বর অঙ্কে আসছি। বলছে শোভা আর মাসুদ একটা দুজনে মিলে একটা 2,50,000 টাকা দিয়ে গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করেছে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিল। তাহলে গাড়ির ক্রয় মূল্য সমান কত ছিল? 2,50,000। তাহলে ধরি মাসুদ মূলধন সমান x টাকা। অতএব শোভার মূলধন কত? মূলধন সমান বলেছে এত গুণ, মানে 1/2 গুণ x, মানে যে 3x/2 টাকা। তাহলে এই দুটো মিলিয়ে শর্তানুসারে
সারে x প্লাস 3x বাই 2 সমান 2,50,000। তার মানে or 2x plus 3x by 2 is equal to 2,50,000। তাহলে or 5x by 2 is equal to 2,50,000। তাহলে এটাকে কেটে দিলাম 5 5 এ 25, 5,000 হলো 50,000। তাহলে or x সমান 1 লাখ। তাহলে আমরা এখানে বলতে পারি মাসুদদের মূলধন 1 লাখ টাকা। শোভা কত? মূলধন হচ্ছে 1,50,000। 1 লাখ আমি একবারই লিখে দিলাম 1,50,000। কেন কি আমি এই যে 2.5 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে দিলে 1.5 লাখ টাকা। তাহলে মূলধনের অনুপাত 1 লাখ 1,50,000। 5 দুগুণে 10, 3 5 এ 15, মানে 2:3। এবার এই জায়গাটা মুছে দিচ্ছি। গাড়ির ক্রয় মূল্য, গাড়ির বিক্রয় মূল্য কত? 2,62,500। 2,62,500 টাকা। গাড়ির ক্রয় মূল্য কত? মূল্য হচ্ছে 2,50,000 টাকা। তাহলে লাভ কত? বিয়োগ করে দিতে হবে। তাহলে 12,500 টাকা। তাহলে মাসুদের লাভ ওর মূলধন ছিল 2 তলায় 2 যোগ 3 গুণ 1, 12,500। তার মানে হচ্ছে 2 এর 5 গুণ 12,500। 5 দুগুণে 10, 5 5 এ 25, তার মানে হচ্ছে 5,000 টাকা। আবার শোভার লাভ শোভার মূলধন 3, নিচে 5 গুণ 12,500, 2500, তাহলে 7,500। এই দুটো হচ্ছে আনসার। 4 নম্বর অঙ্কটাই বলছে তিন বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে অংশীদারি কারবার শুরু করলেন। তাহলে মূলধনের অনুপাত সমান সমান 3
3, 5,000, 6,000, 7,000, 5,000, 6,000 ইস্টু 7,000, তাহলে হচ্ছে 5:6:7। এবার বছরের শেষে দেখলেও 1,800 টাকা লোকসান হয়েছে, তাহলে মোট লোকসান কত? সমান 1,800 টাকা। এবার এই 1,800 টাকা ওরা ঠিক করলো মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন মূলধন ঠিক রাখার জন্য। তাহলে তাহলে কাকে কত টাকা দিতে হবে হিসাব করি। তাহলে এই টাকাটা ওরা দিয়ে দেবে মূলধনটাকে ঠিক রাখার জন্য। তাহলে মূলধনের অনুপাতে আমাকে টাকাটা বের করতে হবে। তাহলে প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ, প্রথম বন্ধুর অনুপাত কত? 5। তাহলে তলায় হবে যোগফল 5, 6 যোগ 7 গুণ 1,800। 12 আর 6 18 মানে 5/18 ইন্টু 1,800 হচ্ছে 500 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণ, ওর কত ছিল? 6, নিচে হবে 18 গুণ 1,800 মানে হচ্ছে 600 টাকা। আর তৃতীয় বন্ধুর কত হবে? তৃতীয় বন্ধুর লোক 7/18 গুণ 1,800 মানে তৃতীয় বন্ধু 700 টাকা। এইটা একটি উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। বলছে 5 নম্বর অঙ্কটায় বলছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 ও 9,100 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাহলে মূলধনের অনুপাত সমান সমান, আমি নাম দিতেও পারো নাও দিতে পারো, 6,500। যদি মনে রাখো নাম দিতে না দিলে মনে রাখতে পারবে না, তাহলে এরকমও লিখতে পারো। মূলধনের অনুপাত হেডিং দিয়ে দীপু ইস্টু রাবেয়া ইস্টু মেঘা সমান সমান 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। আমি দুটো শূন্য কেটে দিলাম। 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। তাহলে 5:4:7। এবার বললো যে ওরা 1 বছর পরে লাভ হলো 14,400 টাকা। লাভ সমান সমান 14,400 টাকা। এই টাকাটাকে ওরা লাভের 2/3 অংশ সমানভাবে ভাগ করছে। তাহলে লাভের 2/3 অংশ কত?
3 অংশ 14,400 গুণ 2/3 3 4 12 3 8 24, তার মানে হচ্ছে 9,600 টাকা। এটা সমানভাবে ভাগ করে নেবে, তাহলে বাকি টাকাটা ওরা মূলধনের অনুপাতে, অবশিষ্ট লাভ তো লাভ কত থাকবে? 14,400 মাইনাস 9,600, $4,800। এবার এই মূলধনটাকে 3 ভাগে ভাগ করেছে, তাহলে আমি প্রত্যেককে, তাহলে এবার আমাকে এখানে আমি 9,600টাকে প্রত্যেকে পাই, তাহলে সমান ভাগে তাহলে এটাকে 3200 টাকা। এবার বলছে কি যে ওরা মূলধনের কে কে কত টাকা পাবে, তাহলে বিপুল লাভ মোট বিপুল 5 যোগ 4 যোগ 7 গুণ হচ্ছে 4,800 যোগ এই টাকাটা তো সবাই মিলে নিয়েছে 3200 টাকা করে, তাহলে 3200, তাহলে এইটা হবে 5 16 ইন্টু 4,800 প্লাস 3200, 348, তাহলে 1500 প্লাস 3200, মানে হচ্ছে 4,700 টাকা। এবার একটু মুছে দিতে হবে, নাহলে আর হবে না। এবার আমি একটু অন্য রং দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে রাবিয়ার লাভ কত হবে? হচ্ছে ওই 4/18 16 গুণ 4,800 যোগ 3200, তার মানে হচ্ছে 1200 যোগ 3200, মানে হচ্ছে 4,400 টাকা। তাহলে মেঘার লাভ কত? 7/16 গুণ 4,800 প্লাস 3200, 2100 আর 3200 কত হয়? 5,300। তাহলে এইটা একটা আনসার, এটা একটা আনসার, আর এটা একটা আনসার। এবার বলছে 6 নম্বর অঙ্কে বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করলেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা সুদ দেওয়ার পরে
বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা হিসাব করে পাবেন। তাহলে আমি প্রথমে আগে মূলধন অনুপাতটা বার করব। অনুপাত 8,000, 10,000, 12,000। তিনটে শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য, তাহলে হচ্ছে 5, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 6। তার মানে হচ্ছে 4:5:6। এটা বোঝা গেল। এবার বলছে বছরের শেষে তাদের লাভ, মোট লাভ কত দেখলেন? মোট লাভ মোট লাভ কত? 13,400 টাকা। ব্যাংকের কিস্তি কত? কিস্তি 5,000 টাকা। তাহলে অবশিষ্ট লাভ, অবশিষ্ট অর্থ, তো লাভের অর্থ 13,400 থেকে 5,000 টাকা বিয়োগ মাইনাস করতে হবে। কেননা 13,000 এই লাভ থেকেই তো ব্যাংকের কিস্তিটা দিয়েছে, তাহলে এখানে 8,400 টাকা। এই টাকাটাই ওরা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধুর লাভ ওর হচ্ছে অনুপাত 4, 4 + 5 + 6 গুণ 8,400। 4/15 ইন্টু 8,400। এটাকে যদি করি 560 হয়। 0, 4, 6, 24, 5, 6, 30, আর 2, 32। 4, 6, 24, 20, 21, 22 হবে। এটা 2240। দ্বিতীয় বন্ধুর লাভ, দ্বিতীয় বন্ধু অনুপাত ছিল 5, এটা ছিল 15, এটা ছিল 8,400। তাহলে এটা হবে হচ্ছে 560। 5, 6, 30, 5, 5, 25, 26, 27, 28। তৃতীয় বন্ধুর লাভ, এটা ছিল 6/15 গুণ 4,800। 0, 6, 6, 36, 5, 6, 30, 31, 32, 33 টাকা। এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা